এই রকম নাস্তাকে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। চটজলদি আর ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন। বাচ্চা হোক বা বড়, তাদের লাঞ্চ বক্সেও দেওয়া যাবে। এই রেসিপিতে আপনি প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব রকমের ভিটামিন পাবেন। তৈরি করতেও খুব একটা দেরি লাগে না। তাছাড়া এই নাস্তাকে আটা, ময়দা, সুজি ছাড়াই রান্না করব। তবে কি দিয়ে তৈরি করেছি জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখুন। একদমই নতুন রেসিপি আছে, ভালো লাগতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে চলুন এই সহজ রেসিপিকে বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই নতুন ধরনের নাস্তা রেসিপিকে তৈরি করার জন্য নিতে হবে নানান ধরনের সবজি। আমি নিয়েছি একটা গোটা গ্রেট করা গাজর, আপনি পিসে কেটেও নিতে পারেন। ফুলকপিকে ছোট ছোট ঠুমে কেটে নিয়েছি। আর একটা ছোট্ট ক্যাপসিকামকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। আপনি আরও কয়েক রকমের সবজি নিতে পারেন। নিয়েছি একটা গোটা আচারের লঙ্কা, এর মধ্যে ঝাল হয় না। এই লঙ্কার পকোড়াও তৈরি হয়, আমরা একে আচারের লঙ্কাই বলে থাকি। ঝালের জন্য নিয়েছি দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর একটা ঠুমে কেটে নেওয়া টমেটো, আর একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনি কম বেশি করতে পারেন। আটা, ময়দা, সুজির জায়গাতে নিয়েছি 3টা ডিম। ডিমের পরিমাণটা আপনি এর থেকে কম নিতে পারেন। দেব স্বাদ মতো নুন, আমি 1/4 টিস্পুন থেকে একটু বেশি দিচ্ছি। দেব 1/4 টিস্পুন থেকেও কম গোলমরিচ পাউডার বা ব্ল্যাক পেপার পাউডার। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, কিছুক্ষণ এইভাবে রেস্টে রাখবো। ফ্রাই প্যানকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। দিতে হবে 2 টিস্পুন সাদা তেল। তেলটা গরম হলেই দিতে হবে কুচনো পেঁয়াজ, টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে সফট হবার জন্য দেব 1/2 টিস্পুন নুন। নুনের সাথে মিশিয়ে হালকা পরিমাণে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর টমেটোর ক্রাঞ্চ ভাবটা না যায়। দেব কেটে নেওয়া আচারি কাঁচা লঙ্কা, একেও পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে দিতে হবে। দেব কেটে নেওয়া ক্যাপসিকাম, যার কুকিং টাইমটা খুবই কম, কেটে নেওয়া ফুলকপি আর গ্রেট করা গাজর, যার কুকিং টাইমটা একটু বেশি হয়ে থাকে। এই গাজরকে আপনি পিসেও কেটে দিতে পারেন। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো খোলাতেই রান্না করে নেব। দেব অল্প পরিমাণে হলুদ পাউডার, এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছা হতে গেলে দেবেন, না তো স্কিপও করতে পারেন। দেব 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার, এই রেসিপিতে এটাই হলো আসল মশলা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে খোলাতে 1 মিনিট রান্না করার পর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 1 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলাতে সবজিগুলো লেগে না যায়। দেখুন সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনি সবজিকে হালকা ক্রাঞ্চও রাখতে পারেন। দেব 1/2 টিস্পুন চাট মশলা, এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছে হতে গেলে দেবেন, না তো স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা দিতে গেলে সবজিতে একটু টক ফ্লেভার আসবে, খেতেও প্রচুর সুস্বাদু লাগবে। সেদ্ধ করা সবজিকে এইভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে তার ওপর থেকে দেব ফেটিয়ে নেওয়া ডিম। চারিদিকে গোল করে ঘুরিয়ে দিতে হবে যেন ফ্যাটানো ডিমটা সম্পূর্ণ সবজিতে যেতে পারে। আর কিছুক্ষণ এইভাবেই রান্না হতে দেব, কোনো রকমের টাচ করব না। দেখুন উপর থেকে দেওয়া ডিমটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। উপর থেকে যা একটু কাঁচা ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে। একে উল্টে দেওয়ার জন্য উপর থেকে রাখবো একটা ছোট্ট থালা, আর ফ্রাই প্যানকে থালার উপরেই উল্টে দিতে হবে। ডিমের তৈরি করা এই নাস্তাটা আবার ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়েও রান্না করে নিতে হবে। ডিমের উপরে সেই ছোট্ট থালাটা দিয়ে ডিমের এই রেসিপিটাকে বের করে নিতে হবে। তৈরি হয়ে গেল স্প্যান দেশের অমলেট রেসিপি। আমাদের দেশের অমলেট শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে থাকে, আর স্প্যান দেশের অমলেটকে সম্পূর্ণ সবজি দিয়ে রান্না করে। আমি যতটা সবজিকে সেদ্ধ করেছি, ওখানকার লোকেরা ততটাও সবজিকে সেদ্ধ করে না। এই অমলেট প্রচুর সুস্বাদু হয়, বাচ্চা হোক বা বড়, বাড়িতে সবাই খেতে পছন্দ করে। সকালকার ব্রেকফাস্টে যদি এই অমলেট রেসিপি রান্না করে থাকি আর অন্যান্য কোনো কিছু রান্না করবার দরকার পড়ে না, চটজলদি হয়েও থাকে। আর এই অমলেট রেসিপিকে আপনি পেট পুড়ে খেয়ে দেখুন,
কোনো রকমের ডাইজেস্টের প্রবলেম হবে না। যদি এই অমলেট ব্রেকফাস্টটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।